বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমরা ওমর রাদিয়াল্লাহু আনহুর সিরাতে পাক থেকে আলোচনা শুনছি। খলিফা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ছিলেন অনেক দুনিয়া ত্যাগী মানুষ। দুনিয়ার আরাম আয়েশ টাকা পয়সার লোভ থেকে আল্লাহ তাআলা ওনাকে অনেক দূরে রেখেছেন। এই ব্যাপারে অনেকগুলো ঘটনা ওনার জিন্দেগিতে আছে যেগুলো আমাদেরকে দুনিয়ার লোভ কমানোর জন্য সাহায্য করবে ইনশাআল্লাহ শুনলে। ওমর খাত্তাব রাদিয়াল্লাহু আনহু একদিন কয়েকজনের সমাবেশ ছিল, ওখানে বললেন, আল্লাহি মা না'বাউ বিলাযাতিল আইশ আন না'মুরা বিসিগারিল মাজা আন তুসমাত লানা, যে আল্লাহ আমাদেরকে এমন নিয়ামত দিয়েছেন যে আমাদের মজার খাবার খেতে কোনো কষ্ট করতে হয় না। এখন তো আমাদের অবস্থা কিছু উন্নতি হয়েছে, এখন যদি আমরা একটা ছাগলের বাচ্চাকে রোস্ট করে দিয়ে খাইতে চাই, সেটা খাওয়ারও ব্যবস্থা হয়ে যায়। আমাদের টানাটানি অভাব অনটন নাই। আমরা যদি মজাদার রুটি ভালো কোয়ালিটির আটা ময়দা দিয়ে বানাইতে বলে, সেটাও আমরা খেতে পারবো। এরকম অবস্থা আল্লাহ আমাদেরকে দিয়েছেন। এরপরে আমরা যদি কি বলে যে কিশমিশের ভিজে রেখে আরব দেশের শরবত খাওয়ার একটা নিয়ম ছিল, যে কিশমিশের শরবত যদি আমরা খেতে চাই, সেটাও আমাদের খাওয়ার ব্যবস্থা হয়ে গেছে। আমরা এইভাবে করে অনেক কিছুই তো এখন মাঝে মধ্যে আমাদের মজাদার খাওয়ার সুযোগ হচ্ছে। আকাল নাহাদা শারিব নাহাদা, তো আমরা তো এখন অনেক বেশি যদি চাই আরও বেশি খেতে পারি, অনেক মজার জিনিস খেতে পারবো, পান করতে পারবো। কিন্তু নুরিদু আন নাস্তাবকিয়া তাইয়্যিবাতিনা, কারণ আমরা চাই বেশি বেশি করে দুনিয়ার মজা খুঁজে আমরা মজার জিনিসগুলো একটু জান্নাতে খাওয়ার জন্যই আমরা একটু দেরি করি। এখন সব মজা খেয়ে ফেলে তো জান্নাতে খাওয়া যাবে না বেশি। তখন তিনি বললেন যে কোরআনে পাকে সূরা আল আহকাফে 20 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, বা'দা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আযহাবতুম তাইয়্যিবাতিকুম ফি হায়াতিকুমুদ দুনিয়া। যারা খুব দুনিয়াদার ছিল, বিশেষ করে কাফের মুশরিকগণ, দুনিয়াটাই তো আসল, তাদের দুনিয়ার পরে তার কিছু নাই। এটাকে যত পাওয়া যায়, যত খাওয়া যায়, এটাই তো তাদের মূল উদ্দেশ্য, লক্ষ্য। তাদেরকে লক্ষ্য করে আল্লাহ তাআলা বলেছেন, তোমরা তোমাদের ভালো ভালো জিনিস যা কিছু ছিল, মজার জিনিস দুনিয়াতে সব শেষ করে দিয়েছ। এখন আখিরাতে আর কোনো মজার জিনিস তোমাদের কপালে নাই। আল্লাহ তাআলা কাফেরদেরকে লক্ষ্য করে বলবেন। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন যে যারা দুনিয়াতে বেশি মজার জিনিস খেয়ে সাবার করে ফেলে, আখিরাতে তাদের কিন্তু বেশি সুবিধা থাকবে না, কাজে দুনিয়ার মজা কমাও কিছু। এই হলো ওনার নিজের ব্যাপারে, এবং তিনি সাহাবীদেরকেও সেভাবেই উৎসাহিত করতেন। আমরা যারা একটু আল্লাহ তাআলা একটু ভালো খাওয়ার তৌফিক দিলেন, আমরা যদি এত ভালো খাওয়ার পিছনে পয়সা খরচ করতে থাকি, আর অথচ দুনিয়ার মধ্যে কত মানুষ না খেয়ে মরে আছে, কিন্তু আমাদের মজা আমরা এই বাসা খাওয়া ভালো লাগে না, রেস্টুরেন্টে একটু কীভাবে শখ করে খাওয়া যায়, কত রকমের মানে এই যে শখ মিটাই খাওয়া, এগুলো আসলে তাকওয়া পরহেজগারির সঙ্গে খুব বেশি মিলে না। তো ওমর রাদিয়াল্লাহু আনহু আরেক সময় বললেন, লা নাহনু আ'লামু বিলাইয়িনি তাআম মিন কাসীরিন মিন আকিলিহি। তিনি বললেন একদিন যে শোনো, মজাদার খাবার কোনটা মজা বেশি, যত লোকে খায় তার মধ্যে আমরা কিন্তু কম জানি না, কম চিনি না কোনটার মধ্যে মজা বেশি আছে। আমরাও জানি সেগুলা, কিন্তু ওয়ালাকিন্না নাদাউহু লিয়াউমিন, কিন্তু আমরা এত মজা তালাশ করি না, এর পিছনে এত পয়সা খরচ করি না, কিভাবে খালি মজার খাবার খাওয়া যাবে, আমরা এটা একটু আখিরাতের জন্য রেখে দিতে চাই। এবং তিনি কোরআনের আয়াত একটা তেলাওয়াত করলেন, সূরা আল হাজের 2 নম্বর আয়াতে। সেখানে আল্লাহ তাআলা বললেন, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত। ওই দিন আমরা সেই দিনের জন্য রাখবো মজার খাবার, যেদিনের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে বলছেন যে হাশরের ময়দানে, কিয়ামতের দিন যখন তোমরা দেখবে, সেদিন প্রত্যেকটি মানুষ কিয়ামতের দৃশ্যে যখন উপনীত হবে, সেখানে যখন তাদের ওখানে উপস্থিত হতে হবে,
এগুলো কি কঠিন পরিস্থিতি হবে, মানুষ এত বেকারার পেরেশান হয়ে যাবে কষ্টে, এত নিজেকে নিয়ে চিন্তা করবে। কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত। প্রত্যেকটি মানুষ, এমনকি মা, যে মার কোলের বাচ্চা ছিল দুনিয়াতে, সে বাচ্চাকে যদি সেখানে পায় দেখে, ওই বাচ্চাকে মা ধরতে যাবে না, কারণ তার পেরেশানি এমন নিজেকে নিয়ে হয়ে যাবে। সে আমার কি উপায় হবে, ইয়া নাফসি ইয়া নাফসি। তো ওই দিনের কথা মনে করে মজাদার খাবার কিছু কমিয়ে সেই টাকা পয়সাগুলো কিছু যারা না খেয়ে কষ্ট পায় তাদেরকে দিলে ওই দিন আল্লাহ আমাদেরকে ভালো জায়গায় রাখবেন। অতদাউ কুল্লু যাতে হামলিন হামলাহা, এমনকি এত কষ্টের কারণে সে সূরা আল হাজ্জে আল্লাহ বলছেন এত কষ্ট হবে যদি কেউ ওখানে কি বলে গর্ভবতী থাকতো, তাহলে তার সন্তানের গর্ভপাত হয়ে যেত, এত কষ্ট সেখানে হবে। ওই দিনের জন্য হে মোমেনরা রেডি হও। এই কোরআনের আয়াতকে তিনি স্মরণ করে সবাইকে, নিজেকে এবং সবাইকে তিনি দৃষ্টি আকর্ষণ করলেন, নসিহত করলেন। তারপরে তিনি বললেন আয়াত তেলাওয়াত করে, নাদার তুমি ফি হাদাল আমর, আমি এই বিষয়গুলো চিন্তা করলাম, এই আয়াতে কি মেসেজ আমাদেরকে দেওয়া হয়েছে। ফাজালতু ইন আরাদতু দুনিয়া উদেররু বিল আখিরা, আমি যেটা বুঝলাম এই আয়াত থেকে, যদি আমি দুনিয়াটা বেশি পেতে চাই, দুনিয়ার মজা বেশি এনজয় করতে যাই, তাহলে আমি অবশ্যই আখেরাতকে ক্ষতিগ্রস্ত করতে হবে আমার। ওয়াইন আরাদতুল আখিরাতা উদেররু বিদ্দুনিয়া, আর যদি আখেরাতে আমি সেখানে নিশ্চিন্তে থাকতে চাই, তাহলে আমার দুনিয়াকে কিছু ক্ষতিগ্রস্ত করতেই হবে, দুনিয়াকে ক্ষতিগ্রস্ত করতেই হবে। মনে করেন আপনি ক্ষুধার মধ্যে খেতে বসেছেন, হঠাৎ করে মেহমান চলে আসছে, খাবার যা আছে এটা আপনার পুরোপুরি পেট ভরে খাওয়ার মতো প্ল্যান করেই বসছেন, এখন আরেকজন চলে আসছে, এখন যদি তাকে শরীক করেন তাহলে পেট তো ভরবে না, অর্ধেক খালি থাকবে। তো এই সময় যে ছাড় দেওয়াটা কষ্ট আছে, তাই না? আমার লাগবে পুরোটা, কিন্তু আমি ভাগ করে ফেলি, তাহলে এটা দুনিয়া একটু ক্ষতিগ্রস্ত হয়ে গেল। আর দুনিয়াকে ক্ষতি না করতে পারলে আখেরাতে ক্ষতি থেকে বাঁচার কোনো উপায় নেই। ফাইদা কানাল আমরু হাকাযা, এমনই যদি হয় যে দোনো জায়গা একসঙ্গে একেবারে ঠিকমতো এনজয় করা যাবে না, একটাকে কিছু ছাড় দিতেই হবে, তাহলে বেটার উদেররু বিল ফানিয়া, যেটা ক্ষণস্থায়ী সেখানেই আমি কিছু ছাড় দেই, যাতে আমার দীর্ঘস্থায়ী আখেরাতেটার মধ্যে কোনো ছাড় দেওয়া না লাগে। এর নাম হলো বুদ্ধি। আর আমাদের বুদ্ধি তো উল্টা দিকে, নগদ যা পাও হাত পেতে নাও, বাকির খাতা শূন্য রাখো, এগুলোই মানুষ মুখস্থ করেছে। আমাদের মধ্যে এইগুলোই আমাদেরকে পুশ করে বেশি। ওয়াকাদ খাতাবান নাস ওয়া হুয়া খালিফা, তিনি একবার যখন লোকদের উদ্দেশ্যে ভাষণ দিচ্ছিলেন খলিফা থাকা অবস্থায়, এবং লোকেরা লক্ষ্য করলো ও আলাইহি ইজারুন ফি ইসনাতে আশারা রুকা, ওনার গায়ের উপরের যে চাদরটা আছে বা যে আলখেল্লাটা আছে এটার মধ্যে 12টা তালি আছে। তালি বুঝেন তো, ছিঁড়ে গেছে, তালি দিয়ে সেলাই করে জোড়া দিয়ে ওটাকে গায়ে দিয়ে পরে আছেন। 12টা, এত বড় সম্মানিত খলিফা, অর্ধ পৃথিবীর শাসক। ওয়াতাফা বিবাইতিল্লাহিল হারাম ওয়া আলাইহি ইজারুন ফি ইসনাতা আশারা রুকা। আর ওই রকম এই ওনার যখন তাওয়াফ করতে গেছেন, ওমরা বা হজ করতে গেছেন, এরকমের কাপড়টার মধ্যে 12টা জোড়া তালি আছে। ইহদাহুন নবী আদামিন আহমার, একটার তালি দেওয়ার জন্য কাপড় পান নাই, লাল চামড়া একটু দিয়ে সেটা ছিদ্র বন্ধ করছেন। তারপরে ওয়াবতা আলান্নাসি আমল জুমা, একদিন জুমায় তিনি আসতে দেরি করলেন, তিনি তো খলিফা, তিনি খতিব, খুতবা দেন, তা আসতে দেরি হয়ে গেছে, সবাই ইন্তজারে আসছে, আজকে তো অনেক দেরি হয়ে গেল। তখন তিনি আসলেন, ফাতাদারা ইলাইহিম ফি ইহতিবাসি, খুতবার আগে তিনি বললেন যে আমার আজকে একটু ওজর আছে, ওজরটা বলে ফেলি যে আমি কেন দেরি হয়ে গেছে, যে আমার কাপড়টা ধুইতে দিয়েছিলাম, ধুইতে শুকাইতে একটু লেট হয়ে গেছে, ওইটা গায়ে দিয়ে আসবো, আর আমার জুমায় আসার মতো আর অন্য কোনো কাপড় নাই।
এই কারণে একটু দেরি হয়ে গেল। চিন্তা করেন, ওনার জন্য 3টা 5টা 10টা কাপড় পেতে তো চাইলে অভাব হতো না, কিন্তু তিনি কি করেছেন, দুনিয়াকে কিভাবে ত্যাগ করেছেন। আরেকটি হাদিসে এসেছে, আব্দুল্লাহ ইবনে আমর ইবনে রাবিয়া বলেন, খারাজতু মা আমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু হাজ্জা মিনাল মাদিনাতে ইলা মক্কা। তিনি বলেন যে আমি ওমর রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে কাফেলাতে মদিনা থেকে মক্কায় হজে রওনা করেছি। ইলা আন রাজানা, এবং ওনার সঙ্গে আবার একসঙ্গে হজ করে ফেরতে এসেছি। পুরো জার্নি যাওয়া আসা ওনার সঙ্গে করেছি। তো আমরা যখন থামতাম রেস্ট নেওয়ার জন্য বা ঘুমানোর জন্য, তা সবাই একটু কিভাবে ঘুমাবে, একটু রেস্ট নেবে। তো কারো কারো তাঁবু আছে, কারো কারো উপরে একটা চাদর লটকাই দেন, তারপর নিচে একটা ভালো বিছনা বিছাই নেন, এভাবে মোটামুটি একটু ঘুমান। তো ওমর রাদিয়াল্লাহু আনহু ওনার কোনো তাঁবুও নাই, এবং উনি কোনো উপরে শামিয়ানা মতো চাদর লটকাবেন সেটাও নাই। ওনার এই একটুখানি যেটা গায়ের মধ্যে মোটা চাদর আছে ওটাকে মাটির মধ্যে ফ্লোরে বিছে ওখানে কাছে পড়ে গেছেন, কোনো গাছের নিচে পাইলে সেখানে শুয়ে যেতেন। এরপরে আরেকজন বলেন যে দাখালাত আলাইহি মাররাতান হাফসা উম্মুল মুমিনিন রাদিয়াল্লাহু আনহা। ওনার মেয়ে হাফসা রাদিয়াল্লাহু আনহা, যিনি আমাদের মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি, তিনি একদিন আসলেন, ওনার পিতা তখন খলিফা, বাড়ি ওনার ঘরে আসলেন, দেখা করতে আসলেন, কথা বললেন। এসে দেখলেন যে ওনার যে খাওয়া দাওয়া, কাপড় চোপড়, বিছনাপত্র, যে এত টানাটানির অবস্থা, এত মানে জীর্ণশীর্ণ অবস্থা, সেটা দেখে তিনি বললেন পিতাকে, ইন্নাল্লাহ আকসারা মিনাল খাইর ওয়া আওসা আলাইকা মিনার রিজক। আল্লাহ তাআলা আপনাকে তো এখন অনেক খায়রের সুযোগ দিয়েছেন, আল্লাহ তো আপনাকে অনেক রিজিকও দিয়েছেন আমি মনে করি। তো আপনি এত কষ্টের, এত শুকনো খাবার, একটু মজার খাবার, একটু ভালো কোয়ালিটির খাবার আপনি তো খাচ্ছেন না, আপনি তো শরীর শুকাই যাচ্ছে, আপনি তো অসুস্থ হয়ে পড়বেন। ফালাউ আকালতা তাআমান আতিয়াবা মিন যালিকা, একটু ভালো খাবার, একটু কোয়ালিটি ফুড খান না। ওয়ালাবিস্তা সিয়াবান আলিয়ানা মিন সাওবিকা, এত মোটা সোটা খসখসে জামা কাপড়, একটু ভালো কাপড় পরেন। উম্মতের অভাব তো এখন কিছু কমছে। কল আসা আকসামুকা ইলা নাফসিকা, তিনি বলেন আমি তোমার দায়িত্ব তোমার নফসের কাছে দিলাম, তোমার নফসকে তুমি জিজ্ঞাসা করো। ওকে, ফাযাকারা আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া মা কানা ইয়ালকা মিন শিদ্দাতিল আইশ। তুমি দেখো নাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, তিনি কত কষ্ট করে জিন্দেগি যাপন করেছেন, কি ধরনের খাবার তিনি খেয়েছেন, কীরকম পোশাক তিনি পরেছেন। তার কাছে কি এরকম জৌলুস ছিল, প্রাচুর্য ছিল? টাকা পয়সা আসলে কি সব উনি নিজের বেশি করে নিজের জন্য জোগাড় করতেন, না উম্মতকে দিয়ে দিয়েছেন? তুমি দেখো না এইগুলো। ইযাক্কিরুহা মা কানা ফিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া কানাত মাআহু হাত্তা আবকাহা। এবং উনি এমনভাবে ওনাকে বকাঝকা করলেন যে এমন তুমি কিভাবে এটা বলতে পারলে। শেষ পর্যন্ত হাফসা রাদিয়াল্লাহু আনহা অনেক কান্না শুরু করে দিলেন। হয়তো বাবার কষ্টে কাঁদলেন, অথবা বাবার বকা খেয়ে কাঁদলেন, যেটাই হোক, মানে উনি কাঁদলেন শেষ পর্যন্ত। ওকে, সুম্মা ক্বালা, অতঃপর তিনি বললেন, কান আলী সাহিবানে সালাকা তরিকান, বললেন যে আমার দুইজন সাথী ছিল আমার আগে, দুইজনের যে রাস্তা দিয়ে চলেছেন, যে তরিকায় অভ্যস্ত ছিলেন, যে জিন্দেগি যাপন করেছেন। ওকে, ফাইন সালাক্তু শাদীদা লাআল্লি আন উদরিকা মাহুমা আইসাহুমার রাখি, তা আমিও যদি তাদের মতোই কঠিন জিন্দেগির ভিতরেই থাকি, খুব আরাম আয়েশের জিন্দেগিতে প্রবেশ না করি, আশা করা যায় তারা আখেরাতে যে সুন্দর জিন্দেগি যাপন করবেন আমিও তাদের সঙ্গে জয়েন করতে পারবো। কোন দুইজন? সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকর রাদিয়াল্লাহু আনহু। তা আমি তো তাদের উত্তরসূরি,
আমি কি তাদের চেয়ে ব্যতিক্রম জিন্দেগি যাপন করব? অসম্ভব। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু বলেন, ওয়াল্লাহি মা কানা উমর ইবনুল খাত্তাব বিআকদামিনা হিজরাতান ওয়া ক্বাদ আরাফতু বিআইয়ি শাইইন ফাদালানা কানা আজহাদানা ফিদ দুনিয়া। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু অন্যতম সিনিয়র সাহাবী। তিনি বলেন, ওমর রাদিয়াল্লাহু আনহুর ইন্তেকালের পরে ওনার প্রসঙ্গে, আলোচনা প্রসঙ্গে বলেন যে কি কারণে ওমর রাদিয়াল্লাহু আনহু আমাদের মধ্যে অনেক মর্যাদার অধিকারী হয়েছেন জানো? এটা এই নয় যে তিনি সবার আগে হিজরত করেছিলেন, কারণ যারা সবার আগে হিজরত করেছে প্রথম যুগে তাদের শান কিন্তু আল্লাহর কাছে অনেক বেশি। ওমর রাদিয়াল্লাহু আনহু ইসলামও তো কবুল করেছেন কিছু দেরিতে, হিজরতও করেছেন অন্যদের তুলনায় কিছু দেরি হয়েছে। তো এই হিজরত করে যারা আগে যেত তাদের শান কিন্তু আল্লাহর কাছে অনেক বেশি। তো উনি বললেন, ওই সাহাবী বললেন যে তিনি কি কারণে সম্মান পেয়েছে? কানা আজহাদানা ফিদ দুনিয়া, দুনিয়ার মজা, লোভ এগুলোর থেকে অনেক দূরে অবস্থান করার কারণেই তিনি আল্লাহর কাছে অনেক বড় শানের অধিকারী হয়ে গেছেন। এরপরে আমরা দেখি যে এটা গেল ওনার দুনিয়া ত্যাগ, দুনিয়ার লোভ লালসা, দুনিয়ার মজার ক্ষেত্রে তো ওনার কোনো এমন কোনো আকর্ষণকে তিনি জায়গা দেননি। কার আকর্ষণ না আছে? সবারই আকর্ষণ আছে, কিন্তু আকর্ষণকে কীভাবে কমানো যায় সেই ধারণা ওনার কাছ থেকে আমরা পেলাম। এখন আসলে ওনার তাকওয়া এবং সতর্কতা এত বেশি ছিল যে কোনো জায়গায় গুনাহ হয়ে যায় কি না, কোনো জায়গায় শরীয়তে লঙ্ঘন হয় কি না, কোনো জায়গায় ওনার নেকি কমে যায় কি না, এগুলাকে তিনি খুব বেশি যত্ন করতে, দায়িত্ব পালন করতে গিয়ে তিনি কোনো জায়গায় জুলুম করেছেন কিনা, কোনো জায়গায় তিনি নিজের জন্য সুযোগ সুবিধা নিয়েছেন কিনা, এগুলো নিয়ে তিনি সবসময় খুব চিন্তায় ছিলেন যে এগুলো নিয়ে আল্লাহর কাছে দায়ী হয়ে যায় কি না। মাদান ইবনে আবি তালহা আল ইয়ামুরি রাদিয়াল্লাহু আনহু বলেন, আন্নাহু কাদিমা আলা উমর রাদিয়াল্লাহু আনহু বিকাতাইফা ওয়া তাআম, যে তিনি নিজে আসছিলেন দূর থেকে, মক্কা মদিনার বাইরের থেকে বেশ কিছু সুন্দর কাপড় চোপড় এবং কিছু খাবার নিয়ে আসছিলেন। ওমর রাদিয়াল্লাহু আনহুকে গিফট করলেন, উনি নেবেন এবং কিছু আরও যারা ওনার আশেপাশে আছে তাদেরকে দেবেন, যারা হয়তো সিনিয়র সাহাবি বা বিভিন্ন সরকারি দায়িত্ব পালন করতে তাদেরকে দিবেন। ফামারা বিহি ফাকুসেমা, তখন তিনি এগুলো খাবার এবং দামি সুন্দর কাপড়গুলো আসার পরে তিনি গরিবদের মধ্যে বন্টন করে দেওয়ার সঙ্গে সঙ্গেই বন্টন করে দেওয়ার ব্যবস্থা করে দিলেন। অতঃপর বলেন, আল্লাহুম্মা ইন্নাকা তা'লামু আন্নী লাম আরযুকহুম ওয়া লান আস্তা'সিরা আলাইহিম ইল্লা আন আদা ইয়াদি ফি তাআমিহিম, যে আল্লাহ আপনি ভালো করেই জানেন যে আমি তো তাদেরকে রিজিক দেই না, রিজিক তো আপনি দেন, আর আমি কখনোই তাদের উপরে নিজেকে প্রাধান্য দেব না। আমি এই জন্য তাদের খাবারের মধ্যে আমি হাত দিলাম না, তাদের হক বেশি আমার তুলনায়, তারা অভাবে অনটনে কষ্টে বেশি আছে, ওদেরকে দিয়ে দিলাম। ওয়াকাদ খেফতু আনতা জালাহু নারান ফি বাতনি ওমর, আল্লাহ আপনি জানেন আমি কেন এই খাবার নিজের জন্য বেশি করে রাখলাম না, খেলাম না, আমার পরিবারের জন্য নিয়ে গেলাম না, কারণ আমি ভয় হয়েছে যে আমি যদি খাবার নিয়ে যাই নিজের জন্য, পরিবারের জন্যে, তাহলে আমার পেটের মধ্যে আগুন ঢুকবে আখেরাতে, এই ভয়ে আল্লাহ আমি নেই। সুবহানাল্লাহ। আজকে যারা রাষ্ট্রীয় সম্পদ হাতের কাছে পায় তারা কি পরিমাণ পেটের ভিতরে ঢুকায়, সুবহানাল্লাহ। এই জন্য তো তাদের কাছে এই খোলাফায়ে রাশিদিনের কথা, ইসলামের কথা তাদের কাছে ভালো লাগে, এগুলো শুনতেই চায় না, এগুলো আলোচনা যেন না হয়, হতে গেলে তাদের গায়ে জ্বালা ধরে। এরপরে মাদান বলেন যে আমি দেখলাম যে উনি কী করলেন, তো উনি নিজে একটা ছোট্ট প্লেট নিলেন এবং সামান্য একটু নিয়ে তিনি সাধারণ লোকদের সঙ্গে বসে সেখানেই খেলেন। আমি তো মনে করছি যে ওনাকে নিয়ে আমাকে নিয়ে উনি একটু বসে একটু ভিআইপি লাইনে খাওয়া দাওয়া করব, কিন্তু সেটা হলো না। তিনি ওই সবার সঙ্গে লাইনের মধ্যে বসে ছোট্ট একটা প্লেটে একটু সামান্য নিয়ে তিনি খেলেন। এবং সেই খাবারটাও ওনার বাড়ি থেকে আসা খাবার, সেটা এই খাবারও না।
এরপরে এই খাবার তিনি খেতে পারতেন, কারণ এটা গনিমতের মালের মতো বা একটা গিফট এসেছে সবার জন্য খাওয়া, এটা শুধুমাত্র সদাকার মাল না যে গরিবে খাবে। কিন্তু তিনি তাদের সঙ্গে এই জন্য খাননি, ওখানে অংশগ্রহণ করেননি, কারণ এটা কোনো কারণে যদি হয় সবার সন্দেহ থাকে যে ওই লোকটা ওনাকে এই খাবার খাওয়াইয়ে ওনা থেকে কোনো সুযোগ সুবিধা নিতে চায় কি না, এটাও কোনো কাজ করে কি না ফ্যাক্টর, কোনো ধরনের তিনি সবার সন্দেহের ভিতরে ঊর্ধ্বে থাকার জন্য চেষ্টা করেছেন, যে আল্লাহর ভয় ওনার ভিতরে এমন ছিল। এরপরে আরেকটি বর্ণনা এসেছে আব্দুর রহমান ইবনে নোজাহি থেকে, তিনি বলেন যে আমি ওমর রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। ওনার একটা উট ছিল, যে উটটা থেকে উনি দুধ দহন করতেন, আর যখন উনি ব্যস্ত থাকতেন ওনার কৃতদাসকে বলতেন যে দুধটা দহন করে আমার জন্য একটু নিয়ে আসো খাবার হিসাবে। অনেক সময় তো ওনারা উটের দুধ খেয়ে ওনাদের এক মিল হয়ে যেত, আর কোনো খাবার নাই। অনেক সময় এরকম হয়েছে, রুটি না, খেজুরও নাই, বাস দুধ এক গ্লাস খেয়ে নিয়েছেন, এটাই খাবার। আর আলহামদুলিল্লাহ দুধের মধ্যে তো সকল নিউট্রিশন আছেও, যাই হোক, আর ওনাদের এত রকমের খাবার ছিলও না। তো বলে যে উনি এরকম দুধ পান করতেন, হয়তো সরকারি দায়িত্ব পালন করা অবস্থায় খাবারের জন্য বাড়িতেও দিতেন না। তো একদিন ওনার কৃতদাস যখন ওনাকে দুধ দিল গ্লাসে করে, যে গ্লাসে তিনি রেগুলার খান, দুধ খেয়ে ওনার কাছে টেস্টটা ডিফারেন্ট লাগলো। তিনি বললেন, ওই হ্যাঁ কামিন আই নাহাদ আল্লাহ বানুল্লাকা, এই কোত্থেকে এই দুধ আনছে বল, ঠিক করে বলো। তখন সে বলল, ইয়া আমির আল মুমিনিন ইন্না নাকাতা ইনফালাত আলাইহা ওয়ালা দাহা ফাসারা বেহা। সে বলল যে আসলে হয়েছে কি, আপনার যে উটটা আছে, উটের বাছুর যেটা আছে ওটাকে তো আমি বেঁধে রেখেছিলাম, ওটা ছুটে গিয়ে তার মায়ের দুধ সব খেয়ে ফেলছে। এখন ওই উটের মধ্যে কোনো দুধ ছিল না। তা এখন আর ওই যে শেষ পর্যন্ত আমি চিন্তা করছি আপনাদের দুধ না খেলে কষ্ট হবে, তো সদাকার মাল বাইতুল মাল যেখানে আছে ওইখানকার উটগুলো যেখানে ছিল আমি চট করে ওখান থেকে দোহাই একটু নিয়ে আসছি, যে আপনার তো একটু খাওয়া লাগবে। তখন তিনি বলেন, ওই হ্যাকা তাস্কিনি না আরান, যে সর্বনাশ, তুমি আমাকে আগুন খাওয়াইলা, আগুন খাইতে দিলে আমাকে, ইন্না লিল্লাহ, কী হবে আমার উপায়। তিনি এটা নিয়ে খুব চিন্তায় পড়ে গেলেন। তো এখন কিছু যারা সিনিয়র সাহাবি আছে, এলেমওয়ালা সাহাবিগণকে, তাদের সঙ্গে পরামর্শ করলেন, বললেন যে এইটা কি আমার জন্য খাওয়া জায়েজ হয়ে গেছে কি না, কী অবস্থা, আমি এখন আল্লাহর কাছে কী জবাব দেব। ফাকিলাহু আলাকা হালালুন ইয়া আমির আল মুমিনিন। তো ওনারা ফতোয়া দিলেন যে আমিরুল মুমিনিন, এটা আপনার জন্য হালাল আছে। কারণ হলো যে আপনি তো রাষ্ট্রীয় সরকারি কাজে ব্যস্ত আছেন, সেখানে তো আপনার এই বাড়িতে গিয়ে খাওয়ার সুযোগ নাই। তো যার ফলে এটার সরকারি দায়িত্ব, মালও সরকারি, আপনিও সরকার, তো এটা তো আর মানুষের জন্য তো আপনি কাজ করতেছেন, তো এটা কোনো অসুবিধা, এত দুশ্চিন্তা হওয়ার কোনো কারণ নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবেই এত সতর্ক ছিলেন, তাকওয়ার লেভেলের, পরহেজগারির সতর্কতায় এত উপরে ছিলেন। একদিন তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন। এখন এই হয়তো একটু সর্দি কাশি বা নিউমোনিয়া, ইনফ্লুয়েঞ্জা জাতীয় কিছু হয়েছে। তো এখন যারা একটু এক্সপার্ট বা তাদের একটু অভিজ্ঞতা, তারা বললেন আপনার এই মুহূর্তে একটু ভালো কোয়ালিটির মধু থাকলে মধু খাওয়া দরকার। মধু খালে দেখবেন আপনি অনেক ভালো ফিল করবেন, এটাই ঔষধ আপনার। এখন বাইতুল মালের মধ্যে ওই বিদেশ থেকে বা যেখানে মুসলিম সৈন্যবাহিনী গিয়েছে, তারা গনিমতের মাল হিসাবে কিন্তু ভালো কোয়ালিটির কিছু মধু, সেটাও বাইতুল মাল হিসাবে মদিনায় পাঠিয়ে দিয়েছেন। তো অনেকে বললেন যে ওই যে মধুটা আসছে ওইটা কিন্তু খুব হাই কোয়ালিটির মধু, ওইটা আপনার জন্য অনেক ভালো কাজ করবে। তো তিনি কিছুতেই খেতে চাচ্ছেন না, যে এই মধু আমার জন্য খাওয়া জায়েজ হবে কিনা। ডাক্তাররাও বলেছে, কবিরা তোমার যারা ছিল তারাও বলেছেন, কিন্তু তিনি হ্যাপি না, স্যাটিসফাইড না। তিনি সবাইকে একদিন ডাকলেন যে তোমরা সবাই মিলে বসে আমাকে আমার কথা শোনো, এটা আমার খাওয়া ঠিক হবে কিনা আমাকে ফতুয়া দাও, একজন দুজনে দিলে হবে না। মিম্বারে উঠলেন, বললেন ইন আবিন তুমলি ওয়াইল্লা ফাহু আলাই হারাম, যে এটা এখনও বন্টন হয় নাই, কারা কে কদ্দুর বন্টন পাবে না পাবে সেটা তো পরে দেখা যাবে।
এখন আমাকে যে সবাই খেতে বলতেছে, এটা আমি খাইতে পারবো কি না, তোমাদের অনুমতি আছে কি না, আমার জন্য জায়েজ হবে কি না, সবাই যে আমাকে এটা এখন প্রেসক্রাইব করলো। তখন সবাই বলল যে ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এবং তিনি যখন কথা বলছিলেন, কথা বলতে গিয়ে তিনি আসলে ওনার কথা শুনে ফাবাকান নাসু ইশফাকান আলাইহি, ওনার এইরকম অবস্থা দেখে সবাই কান্না শুরু করে দিলেন। সুবহানাল্লাহ, কান্না শুরু করে দিলেন। সবাই অনুরোধ করলেন যে আপনি আল্লাহর ওয়াস্তে খান, আপনার চিকিৎসা হয়ে যাক। এই ছিল ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। এবার আমরা যাই যে উনি কত বিনয়ী ছিলেন, কত বিনয়ী। মানুষ যখন ক্ষমতার আসনে বসে তখন তাদের ক্ষমতার গর্ব, অহংকার, দর্প কি পরিমাণ হয়। একটা ওসি হয়ে গেলে তার সঙ্গে দেখা করতে গেলে কীভাবে কথা বলে, কী জন্য আসছেন, বসেন, তাই না? তিনি এক মহা কিছু হয়ে গেছেন। ডিসি হলে তার কোনো কথাই নেই। মন্ত্রী মিনিস্টার হলে কী অবস্থা, তার উপরে গেলে আর কী অবস্থা। সুবহানাল্লাহ। মুসলিমদের জন্য কত সুন্দর এক্সাম্পল আছে কোরআন, হাদিস এবং সাহাবীদের জীবনে। কত বিনয়ী এবং নম্র তিনি ছিলেন। তো ওমর রাদিয়াল্লাহু আনহুর ঘর থেকে, বাড়ি থেকে মসজিদে নববীতে আসতে যে রাস্তা ছিল, ছোট রাস্তা, সেটা আব্বাস রাদিয়াল্লাহু আনহুর ঘরের পাশে দিয়ে আসতে হতো। আর আব্বাস রাদিয়াল্লাহু আনহু হলেন কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা, প্রিয়তম চাচা। উনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরেও বেঁচে ছিলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু একদিন ওনার বাড়ির পাশে যে যখন আসছিলেন, তিনি জুমার জন্য পরিষ্কার ধোয়া জামা পরে আসছিলেন। আর এই সময় জুমার আখ্যান দিয়ে ঘরের ছাদের উপরে নিয়ে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, হয়তো জুমার বেশ আগে, ঘন্টা 2 ঘন্টা আগে বা সকালবেলা, তিনি মুরগি জবাই করেছিলেন ঘরের ছাদের উপরে। কারণ ওই আর দশটা সব জায়গায় বালু, তো মাটির মধ্যে জবাই করলে ধুলাবালি লেগে ওই মুরগি যখন লাফালাফি করে, এই জন্য একটু ক্লিন জায়গায় ছাদের উপরে তিনি মুরগি জবাই করেছেন। এবং সেটা আবার ধোয়ার জন্য একটা পানিও ঢালছিলেন। এবং ওই ছাদ থেকে পানি পড়ার জন্য মিজাব, মানে ওই যে এক ধরনের পানি ছাদ থেকে পড়ে যাওয়ার জন্য ড্রেনের মতো আর কি, এটা কি বলা যায়, হ্যাঁ, এখনকার তো মানে পাইপ দিবে, ওই সময় তার পাইপ ছিল না, এরকম কিছু একটা আমরা টিন টুন দিয়ে আমাদের দেশে এরকম করে দেয়, কিছু একটা চামড়া এরকম দিয়ে শুকনো চামড়া দিয়ে এভাবে দিছে। তো আনফর্চুনেটলি ওই সময় ওমর রাদিয়াল্লাহু আনহু যাচ্ছিলেন, আর ওই ছাদ থেকে পানি যখন রক্ত মাখা পানি পড়তেছিল, ওটা ওনার জামার মধ্যে পড়ে গেল। এখন তো বাচ্চারা নামাজ পড়তে যাইতে পারবেন না। ওমর রাদিয়াল্লাহু আনহু দেখলেন, আল্লাহ এই তো সর্বনাশ করবে, আমার জামা নষ্ট হয়েছে, কতদিনের জামা নষ্ট হবে। উনি টান দিয়ে ওটা খুলে ফেলছেন, খুলে চলে গেছেন। এবার নিজের বাড়িতে গিয়া পরে কাপড়টা কোনোরকম একটা চেঞ্জ করে কোনোরকম একটা পেয়ে আসছেন কাপড় পরাইতে, নামাজ পড়িয়েছেন। নামাজ পড়ানোর পরে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খবর পেলেন, জানলেন যে ওমর রাদিয়াল্লাহু আনহু ওনার ওই ইয়েটা ছিঁড়ে ফেলেছেন, তখন তিনি বললেন, আল্লাহে ইন্নাহু লাল মাওদিউ আল্লাযী ওয়াদাআহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি জানেন আমার এখানে এটা কে ফিট করছিলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাতে ফিট করেছিলেন। আপনি এটা আজকে ছিঁড়ে ফেলেছেন। ওনার তো আর হুঁশ নাই। এখন বললেন যে চলো, এক্ষুনি চলো, এখন আমি আপনার বাড়িতে যাব, আমি ওখানে বসবো, আপনি ওটা হাতে নিয়ে আমার কাঁধের উপরে বসে, তারপরে আপনাকে আমি নিয়ে উঠে দাঁড়াবো, এরপরে আপনি ওটাকে ফিক্স করবেন। উনি তো কিছুতেই রাজি না, উনি কিছুতেই ছাড়বেন না, নাছরবান্দা করতেই হবে, এটা কোনো কথা নেই। শাশ্বত আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে তাই করতেই হলো। আল হাসান আল বসরি রাহমাতুল্লাহ আলাইহি রেওয়ায়াত করেন যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন খুব গরমের সময় বের হয়েছিলেন। দুপুরবেলা এত গরম ছিল, ওই সময় ওনাকে
এই এক জায়গা থেকে আরেক জায়গা যেতে হচ্ছিল, মাথার মধ্যে কাপড় একটা দিয়ে কোনো রকমে মাথা ঢাকছেন, গায়ের চাদরটা খুলে মাথার উপর দিয়েছেন। তারপর দেখলো যে একটু পরে একজন যুবক একটা গাধা নিয়ে যাচ্ছে, গাধা সাওয়ার হয়ে যাচ্ছে। গাধার মধ্যে অনেক সময় 2 জন সাওয়ার হওয়া যায়। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া গোলাম ইহমিলনি মাআকা, তোমার সাথে একটু গাধার পিঠে আমার বসাও, আমি তো এখন গরমের মধ্যে আর হাঁটতে পারতেছি না, নিচে ওই যে বালু আছে যে ওইটাতে গরম হয়ে কী অবস্থা। তো কৃতদাসটা তখন চট করে নেমে গেল, গিয়ে বলে যে বসেন, আপনি বসেন। এর কাবিয়া আমিরুল মুমিনিন বললো যে না, আগে তুমি বসো, তারপরে আমি বলবো, কারণ আমি তোমার পেছনে বলবো। তিনি সে বললেন, না আপনি সামনে বলবেন, আপনি আমিরুল মুমিনিন, আমি আপনার পিছনে বলবো। নো 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 নো, তুরিদুনি আন তাহমিলানি আলাল মাকান আল ওয়াতি ওয়াতি। তিনি বলেন যে সামনের জায়গাটা কিন্তু একটি গিদ্দা আছে বসার জন্য, তাই না, গদির মতো, ওইটার মধ্যে তো ওইটা সামনে দেওয়া আছে, আর পিছনে বসে তো ওই পশুর হাড্ডির মধ্যে বসতে হবে, পিঠের মধ্যে তো গোস্ত কম থাকে। এখন বলে যে না, তুমি আমাকে ওই নরম জায়গায় বসাতে চাও না, আর তুমি শক্ত জায়গায় বলবা, ওইটা কখনো হবে না। তুমি সামনে বসো নরম জায়গায়, আমি শক্ত জায়গায় পিছনে বলবো। আর এভাবেই ওই মদিনার বাইরের ঘটনা এটা, ওইখান থেকে মদিনাতে আসতেছিলেন, আর সবাই তামসা দেখলো যে হারে ওমর রাদিয়াল্লাহু আনহু এই গোলামটাকে কৃতদাসটাকে সামনে দিয়া পিছনে বসলেন, গিদ্দার মধ্যে সে বসা আর উনি খালি পশুর উপরে বসা। এরপরে আরেকটি ঘটনা হলো যে সেনান ইবনে সালাম আল হুদালি বলেন যে আমি একটু যুবক ছিলাম বা কিশোর ছিলাম, ইয়ং বয়সের, কিছু বাচ্চা কাচ্চারা আমরা মিলে ওই বিভিন্ন জায়গায় খেজুর এখনও পাকে নাই, বালাহ, বালাহ মানে হলো খেজুরটা যখন পাকার আগে হলুদ রং ধারণ করে, তাই না, আমরা এখানে পাওয়া যায় মাঝে মধ্যে এটা, তো এটাকে বালাহ বলে। যে আমরা কোনো জায়গায় এখনও খেজুর এখনও পেকে সারে নাই, কোথায় একটু বালাহ খুঁজে পাওয়া যায়, ওটা আমরা খুঁজতেছিলাম। তো ওমর রাদিয়াল্লাহু আনহু হাতের মধ্যে দোররা নিয়ে, উনি তো ডিউটি করেন, উনিও আসছিলেন ওই সময় ওই জায়গায়। তো ওনাকে দেখেই এখন এই বাচ্চা কাচ্চারা যে কার গাছের খেজুর কী খাচ্ছে না খাচ্ছে ভয়ে তারা সবগুলো দিছে দৌড়, যে উনি পিঠে দেয় কিনা, যে উল্টাপাল্টা কার গাছের খেজুর না পাকতেই ওখান থেকে খাওয়া শুরু করে দিলা। তো বলে যে আমি আমার কাপড় ধরে যখন দৌড় দিছি, কিন্তু সেখানে আমি আটকে গেছি, পড়ে গেছি, আমি আর ভাগতে পারিনি। ফাকুলতি আমিরুল মুমিনিন হাযা মা তালকার রিয়াহ। তো এখন সে আসি, আমি তাকে ওনাকে বললাম যে আমি যে হাতে নিয়ে বললাম যে এটা এত নরম হয়ে গেছে, দেখেন এটা নিছিলাম, এটা কিন্তু এমনি বাতাসেই পড়ে যেত, আমি কিন্তু কারো কাছ থেকে এমনি জোর করে নেই, ভয়ে কথা বলছে। ওকে, তো বলে যে ফানাদরা ইলাইহি ফি ইজারি ফালাম ইয়াদরুবনি, তিনি আমার কাপড় গায়ে সরে গেছিল, ওটাও ঠিক করে দিলাম, তা তাই হোক। পরে উনি আমাদেরকে তাকালেন, আমাকে উনি মারতে আর দেনটেন নাই, আমি তো ভয় ছিলাম মার দেবেন কি না। ফাকুলতু ইয়া আমিরুল মুমিনিন আল গিলমানুল আনা বাইনা ইয়াদাইয়া ওয়া সায়াখুদুনা মা মাই। সে বলে যে আসলে আমি যে কয়টা নিছি এই কয়টা তো আসলে ওরা নিতে পারে নাই, এখন আমি, উনি অ্যালাউ করছেন যে ঠিক আছে এগুলা পেকে যাওয়ার উপযুক্ত, তুমি এগুলো নিছ, ওকে ঠিক আছে, মাইরটা দেবেন না, তো তাকে ছেড়ে দিয়েছেন। এখন সে বলে যে ওই যে দেখছেন বাচ্চারা লুকিয়ে আছে না, আপনি যদি আমাকে এখন ছেড়ে দেন, ওরা দৌড়ে আসে, সবগুলো আমার কাছে কেড়ে নিয়ে যাবে, ভাগ করে নিয়ে যাবে, এগুলো তো আমি পাইছি। কাল্লা কাল্লা কার, ঠিক আছে, অসুবিধা নেই, কোন দিকে যাবা, চলো আমি তোমাকে নিয়ে দিই। এমসি ফাজা আমাই ইলা আহলি, আমার সঙ্গে আসলে একদম আমার ঘরে পৌঁছাই দিল। আরেকটি ঘটনা, উনি যে কীরকম বিনয়ী, নম্রতা, এবং তিনি যে কত নিজেকে ছোট মনে করেন, বড় মনে করার, বড়লোকি দেখানোর যে কোনো ভাব নাই, সেই ব্যাপারে আরেকটি ঘটনা আসছে যে ইরাক থেকে ইরাকের একজন অন্যতম কবিলার সর্দার আল আহনাফ ইবনে কাইস, বড় কবিলার লিডার আসছিলেন, এবং তিনি এসে তিনি যখন আসছিলেন তখন খুব গরম ছিল ওই সময়।
দুপুরবেলা রোদের মধ্যে। তো ওমর রাদিয়াল্লাহু আনহু ওনার মাথার মধ্যে তখন একটা পাগড়ি ছিল, ওই পড়া অবস্থায় ছিলেন তিনি মাথায় পাগড়িটা বেঁধে গরম থেকে বাঁচার জন্য একটা উটের শরীরের মধ্যে লেপে দিচ্ছিলেন এক ধরনের তৈলাক্ত জিনিস। গরমের মধ্যে অনেক সময় উটের হয়ে যায়, শরীরের মধ্যে খসখসে হয়ে যায়, পশমগুলো ঝরে যায়, মাঝে মধ্যে একটু ক্রিমের মতো আর কি চর্বি দ্বারা ওগুলো একটু লেপে দিতে হয়। ওমর রাদিয়াল্লাহু আনহু নিজে এটা লেপে দিচ্ছেন। এখন ওই লোক ওই সময় দেখা করতে আসছে, আহনাফ ইবনে কায়েস, ইরাক থেকে। তিনি বললেন যে এদিকে আসেন আহনাফ ইবনে কায়েস, আমি যে এখন এই যে এটা কাজটা করতেছি তা আপনি দেখা করতে আসেন, তো হাত লাগান, দুইজনে মিলে করলে তাড়াতাড়ি হয়ে যাবে, তার বসে কথা বলা যাবে। এগুলো হচ্ছে ইয়েতিমের হক, বিধবাদের হক, মিসকিনদের হক। এগুলো নষ্ট হয়ে গেলে, ক্ষতিগ্রস্ত হয়ে গেলে আমি দায়ী হয়ে যাবো আল্লাহর কাছে। এগুলো গনিমতের মাল না, এগুলো বাইতুল মাল, গরিব মিসকিনদের সদকা জাকাতের মাল এগুলো। তো যখন ওনাকে বলছে যাওয়ার জন্যে যে আপনি আসেন আমাকে হ্যান্ড দেন, একসঙ্গে কাজ করি, তো তখন একজন বললেন ইয়াগফিরুল্লাহু লাকা ইয়া আমিরাল মুমিনিন, যে আমিরুল মুমিনিন আল্লাহ আপনাকে ক্ষমা করে দিন। ফাহাল্লা তা'মুরু আবদান মিন আবিদিস সাদাকা ফায়াকফিকা, এই সদাকা মাল পাহারা দেওয়ার জন্য যে কর্মচারী কৃতদাসগুলো আছে তাদেরকে বললে তো হয়ে যেত, আপনি এবং এই আরেকজন লিডার আসছে, আপনারা দুইজনে মিলে এই কাজ করা লাগবে। এই যে তো করার জন্য তো কত কর্মচারী আছে। তখন তিনি বললেন ও আইয়ু আবদিন হু আবাদু মিন্নি ওয়া মিনাল আহনাফ, আমার চেয়ে আর আহনাফের চেয়ে এর চেয়ে বড় গোলাম আর কে আছে জমিনের মধ্যে? বড় গোলাম তো আমরাই হওয়া দরকার। আমরা কেমনে গোলামের ঊর্ধ্বে উঠে গেলাম? দাসত্ব তো আমাদেরও করার কথা, আমরা তো সবাই আল্লাহর দাস। তারপরে বললেন যে ব্যক্তি মুসলমানদের দায়িত্ব পালন করে তার উচিত এই মুসলমানদের জন্য যাবতীয় কল্যাণের কাজ করা। তা আমাদের কাজ হলো এদের এই আমানত নষ্ট হয়ে যাবে, এই মুহূর্তে হাতের কাছে কেউ ছিল না, আমি দেখলাম যে আমার সুযোগ আছে, আমি কাজ করতে গিয়েছি, উনিও আসছেন, ওনাকেও কাজে লাগালাম। আরেকটি ঘটনা ওরা ইবনে জুবাইর বলেন, একদিন আমি দেখলাম ওমর রাদিয়াল্লাহু আনহু পানির কলস মাথায় করে বা কাঁধে করে নিয়ে আসতেছেন পরিবারের জন্য। কুলতু ইয়া আমিরাল মুমিনিন লা ইয়ামবাগি লাকা হাযা, যে আপনার জন্য তো এটা শোভা পায় না আমিরুল মুমিনিন। ফাকাল লাম্মা আতানিল উফুদ সামঈন মুতঈন দাখালাত নাফসি নখওয়াতুন ফাআরাতু আন আকসিরাহা। কেন করছি জানো? আমার কাছে তো অনেক জায়গার থেকে প্রতিনিধি দল আসে, বিভিন্ন কবিলা সর্দার লিডাররা আসে, সবাই আমার সঙ্গে দেখা করতে চায়। মনে মনে ভাব আসলো আমি তো অনেক বড় কিছু হয়ে গেছি, ভিআইপি ভাব মনে চলে আসছে। এখন আমি নফসকে দেখাইলাম যে তোমাকে ঠিক করি, আসো এদিকে। কলস মাথায় করে নিয়ে যাই আর নফসকে ঠিক করার জন্যে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একদিন একটি ফার্ম ল্যান্ড বাগান বাড়ির পাশে দিয়ে যাচ্ছিলাম, তো দেখি যে ওমর রাদিয়াল্লাহু আনহুর গলার আওয়াজ পাওয়া যায়। তিনি বাগানের ভিতরে আর তার পাশে দিয়ে আমি হেঁটে যাচ্ছি। তো আমি ঢুকলাম ভিতরে, গিয়ে কি ব্যাপার উনি এখানে কি করেন, গিয়ে দেখি যে তারপরে একটা দেওয়াল ছিল, পুরো ভিতরে যেতে পারে নাই। কাছে গেলাম, গিয়া দেখলাম যে ওনার আওয়াজ পাচ্ছি। ওমর ইবনে খাত্তাব নিজেকে বলতেছেন, ওমর ইবনে খাত্তাব আমিরুল মুমিনিন, খাত্তাবের ছেলে ওমর এখন মোমেনদের লিডার হয়ে গেছে। বাহ, আহা কি মজার খবর তার কাছে, এটা খুব মজা লাগে, তাই না ওমর? তোমার কাছে খুব মজা লাগে? আল্লাহ ইয়া ইবনুল খাত্তাব লা তাত্তাকিনা আল্লাহ আও লা ইউআযিবান্নাক, আল্লাহকে ভয় করো ওমর, নিজে বলতেছেন নিজেকে, না হলে আল্লাহ তোমাকে আযাব দিবেন।
একবার কিছু লোক এসে ওমর রাদিয়াল্লাহু আনহুকে বললেন, মা রাআইনা রাজুলান আকদা বিল কিসত ওয়ালা আকওয়ালা লিল হক ওয়ালা আশাদ্দা আলাল মুনাফিকিনা মিনকা ইয়া আমিরাল মুমিনিন। কিছু লোক এসে ওনাকে বললেন যে, হে আমিরুল মুমিনিন, আপনার মতো দুনিয়ার মধ্যে ইনসাফ কায়েমকারী, হক কথা বলনেওয়ালা এবং মুনাফিকদের ব্যাপারে শক্ত অবস্থান গ্রহণকারী আপনার মতো দ্বিতীয় আর কাউকে দেখি নাই। ফাআনতা খায়রুন নাস বা'দা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রসুলের পরেই আপনার স্থান। ওনাকে একটু উঠাই দিল আর কি উপরের দিকে। ওইখানে আবার ছিলেন আউফ ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু। তখন তিনি বললেন, কাযাবতুম আল্লাহি, তোমরা ঠিক বলনি, মিথ্যা বলেছ আল্লাহর কসম। লাকাদ রাআইনা বা'দা রাসূলিল্লাহি, তা আমরা ওনার পরে লোক আরও দেখছি, রাসূলুল্লাহ পরে আরও লোক ছিল। ওমর না, বলে কে? আবু বকর রাদিয়াল্লাহু আনহু। এটা তখন বললেন আউফ ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু, কারণ উনি চিন্তা করলেন উম্মতে সবাই তো একমত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে আল্লাহর কাছ থেকে আল্লাহর নৈকট্য অর্জনকারী আবু বকর রাদিয়াল্লাহু আনহু। এখন এই সত্য কথাটা উনি তাৎক্ষণিকভাবে ধরিয়ে দিলেন তাদেরকে। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, সাদাক আউফ, তোমরা আশ্চর্য হয়ে গেছ, আউফ ঠিক কথাটাই বলেছেন। ও কাযাবতুম, তোমরা মিথ্যা বলেছিলা। কীভাবে তোমরা বলতে পারলে যে আমি আল্লাহ নবীর পরে আমি হলাম সবচেয়ে এই সমস্ত বিষয়ে এই মর্যাদার আসীন হতে? তিনি তো আবু বকর। আল্লাহি লাকাদ কানা আবু বকর আতিয়াবা মিন রিহিল মিস্ক, তিনি কত পবিত্র, কত উন্নত মানের ছিলেন, তার পবিত্রতা মিস্কের চেয়েও আরও অতি পবিত্র। ওয়ানা আদালু মিন বাঈরি আহলি, আর আমি তো আমার পরিবারের উঁটের চেয়েও আরও অধম। লেনা আবু বকর আসলামা কাবলাহু বিসিত্তি সিনিন, কারণ তিনি আবু বকর রাদিয়াল্লাহু আনহু ওনার 6 বছর আগে ইসলাম কবুল করেছেন। ওমর রাদিয়াল্লাহু আনহু এটা ভালো করেই জানেন। তোমরা কিভাবে আমাকে ওনার উপরে জায়গা দিতে পারলে? এটা তো ঠিকই অন্যায় কাজ করেছিলে তোমরা। উনি অবশ্যই হয়তো কথা বলতেন, তাদের কথা শেষ হলে, কিন্তু মাঝখান দিয়ে আউফ রাদিয়াল্লাহু আনহু অবস্থান নিয়েছিলেন, আর সেটাকে ওমর রাদিয়াল্লাহু আনহু সাপোর্ট করলেন। আরেকটি আমরা চ্যাপ্টার শুনে আজকে আমরা শেষ করব, সেটা হচ্ছে ওনার ধৈর্য কেমন ছিল। মানুষের কষ্ট দিলে কষ্টের রিয়াকশন না দেখিয়ে কিভাবে তিনি হজম করতে পারতেন। রাগ হয়ে গেলেও হঠাৎ করে রাগকে তিনি কিভাবে কন্ট্রোল করে ফেলতে পারতেন। ওনার সঙ্গে দেখা করতে আসছিলেন আরেকজন উয়াইনা ইবনে হুসাইন, তিনিও একজন কবিলার সর্দার। তো তিনি ওমর রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে দেখা করতে চান, কিন্তু দেখা পাবেন কি না অ্যাপয়েন্টমেন্টের জন্য গেলেন মদিনায় বাস করে ওনার ভাতিজা আল হর ইবনে কাইস। ভাতিজার কাছে গেলেন উয়াইনা, গিয়ে বললেন যে দেখো, তুমি তো এই খলিফার কাছে, ওমরের কাছে তোমার অনেক শান আছে, তিনি তোমাকে অনেক গুরুত্ব দেন, কারণ উনি হচ্ছেন অনেক বড় আলেম কিন্তু ছিলেন হর ইবনে কাইস। তো তুমি ইয়াং হলেও তোমাকে অনেক পছন্দ করে আমি জানি ওমর। তুমি একটা কাজ করো, আমার সঙ্গে আমাদের একটা অ্যাপয়েন্টমেন্ট করে ফেলো, ওনার সঙ্গে দেখা করবো, কিছু কথা বলবো, আমার একটু জরুরি দেখা করা দরকার ওনার সাথে। তো উনি বললেন যে আমার চাচা আসছেন ওই অনেক দূরের কবিলা থেকে, একটু লিডার কেসের মানুষ, কবিলার সর্দার আপনার সাথে দেখা করতে চান। বলে ঠিক আছে, আসবে। গেলেন, দেখা করেই সে লোকটা বললো, এই লোকটা আসলে ওই ইসলামে আপনি ফতে মক্কার পরে কবুল করছে, কিন্তু ইসলাম ভালো করে বুঝে টুঝে নাই, কবিলার সর্দার আর কি। তো এসে এখন বললে, হে ইয়া ইবনুল খাত্তাব ফা আল্লাহ মা তু তিন আল জাজাল, আর এই মেয়ে ইবনুল খাত্তাব খলিফা হয়ে বসে আছেন, আমাদেরকে ভালো করে রাষ্ট্রীয় তোহফা হাদিয়া গিফট তো কিছুই তো দেন না দেখি। ওয়ালা তাহকুমু ফিনা বিল আদল, মানুষের কত বেইনসাফ সমাজের মধ্যে চলে, ইনসাফও তো কায়েম করেন না, খলিফা হয়ে বসে আছেন। ওমর রাদিয়াল্লাহু আনহু রাগ তো উঠে গেছে, এখন উনি তাকে দিবেন পিটা চিন্তা করতেছেন, দোররা হাতে নিছেন। তো এখন
তার ওই যে এই লোকের ভাতিজা হের ইবনে কাইস তিনি বললেন, আমিরুল মুমিনিন, আল্লাহ তাআলা একটা আয়াত আপনাকে স্মরণ করিয়ে দেয়। আল্লাহ তাআলা বলছেন, খুযিল আফওয়া ওয়া'মুর বিল উরফি ওয়া আরিদ আনিল জাহিলিন। যে সব সময় আল্লাহ তাআলা বলছেন এই আয়াতের মধ্যে কি, যে সবসময় ক্ষমা করার চেষ্টা করো আর মানুষকে ভালো কাজের আদেশ দাও, আর যারা জাহেলের মতো আচরণ করে তাদের থেকে মুখ ফিরিয়ে নাও, তাদের সঙ্গে এঙ্গেজ হইও না, এগুলো ইগনোর করো। কিছু জাহেলটা উল্টাপাল্টা কাজ করলে বা তোমাকে উল্টাপাল্টা বকাবকি করলে ইগনোর করো, এগুলো নিয়ে এত সিরিয়াসলি নিও না। এটা সূরা আল আরাফের 199 নম্বর আয়াত। এই আয়াতটা পড়ে শোনালেন ভাতিজা হের ইবনে কাইস আর বললেন, ওয়া ইন্না হাযা মিনাল জাহিলিন, আমার চাচারা কিন্তু জাহিল প্রকৃতির লোকই আসলে, এইরকম কথা তো বলা দরকার ছিল না, আমি জানি। তা আপনি ওই কোরআনের আয়াতটা আল্লাহ যেভাবে বলছে এটা আপনাদের শুনেই দিলাম। ওমর রাদিয়াল্লাহু আনহু আর কিচ্ছু বললেন না, একদম চুপ হয়ে গেলেন। এটা সূরা আল আরাফের 199 নম্বর আয়াতে ছিল। আর এ বিষয়ে হের বলেন যে মা জাওয়াজাহু ওমর হিনা তালাহা আলাইহি, বা অন্য সাহাবী রিওয়ায়াত করলেন যে যখন এই আয়াতটা পড়ে দিল আর এক কদমও আগালেন না, আর একটা শব্দ উচ্চারণ করলেন না ওমর রাদিয়াল্লাহু আনহু তার ব্যাপারে। ওয়া কানা ওয়াক্কাফান ইনদা কিতাবিল্লাহ, আল্লাহর কিতাবের দোহাই দিয়ে রেফারেন্স দিয়ে যখন কোনো কথা বলা হতো তিনি সেখানে একদম থেমে যেতেন, এক কদমও নড়তেন না। এভাবে অক্ষরে অক্ষরে পালন করেছিলেন। এরপরে তিনি আরেকটি ঘটনা আসছে যে তিনি জাবিয়া এলাকায় শামে যখন ভিজিটে গিয়েছিলেন, সিরিয়ায় ভিজিটে গিয়েছিলেন মদিনা থেকে, সেখানে তিনি একবার ভাষণ দিয়েছিলেন এবং তিনি সেখানে গনিমতের মাল বা বাইতুল মালকে কীভাবে বন্টন করতে হবে এই ব্যাপারে তিনি সমাবেশের মধ্যে লোকদেরকে কিছু কথাবার্তা বললেন যে এইভাবে দিতে হবে। তারপরে সেখানে গিয়ে তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন খালিদ ইবনে ওয়ালিদকে সেনাপতির দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছিলেন। ওকে, তো সেখানে সরিয়ে দিয়ে তিনি দায়িত্ব দিলেন যাকে তিনি হচ্ছেন আবু ওবায়দা ইবনুল জাররাহ, তাকে তিনি কমান্ডার বানিয়ে দিলেন। তখন কিন্তু বিজয়ের পর বিজয় হচ্ছিল, হঠাৎ করে ওমর রাদিয়াল্লাহু আনহু ভিজিটে গিয়ে দায়িত্ব চেঞ্জ করে দিলেন। জেনারেল হিসাবে খালিদ ইবনে ওয়ালিদকে সরিয়ে ওনার আন্ডারে আবু ওবায়দা যিনি ছিলেন তাকে আবার তিনি কমান্ডার বানিয়ে দিলেন। তখন তিনি লোকদের কাছে ব্যাখ্যা করলেন যে দেখো, আমি তোমাদেরকে কীভাবে মাল বন্টন করতে হবে এটা আমি বলে দিয়েছিলাম যাদের বেশি অভাব অনটন তাদেরকে দিতে মুহাজিরদের মধ্যে, কিন্তু খালিদ ইবনে ওয়ালিদ কী করেছে, যারা বেশি যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করছে তাদেরকে বেশি করে দিছে, যারা সমাজের লিডার পর্যায়ের লোক তাদেরকে বেশি করে দিয়েছে, যারা কথা বেশি বলতে পারে তার কাছে এসে তাদেরকে বেশি দিয়ে দিছে। কাজে আমি তার থেকে দায়িত্ব ছিনিয়ে নিলাম, এখন আমি এটা অর্পণ করলাম আবু ওবায়দা ইবনে জাররাহের কাছে। তো তখন ওখানে যারা ছিলেন তাদের মধ্যে একজন আবু আমর ইবনে হাফস ইবনুল মুগীরা, তিনি উঠে বললেন একটি প্রতিবাদের মতো, আল্লাহি মা তাদারতা ইয়া ওমর, ওমর তোমার এই ওজর কবুল করছি না আমরা। ওয়ালাকাদ নাযারতা আমিলান ইসতামালাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এমন এক লোকের দায়িত্ব থেকে তুমি দায়িত্ব ছিনিয়ে নিলে যাকে স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেনাপতির দায়িত্ব দিয়েছিলেন। এবং ও আগমাত সাইফান সাল্লাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদাতা আমরা নাসাবাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে তুমি এমন একটি অস্ত্র সাইফুল্লাহ যে আল্লাহর দ্বীনের জন্য কাজ করছিল তুমি সেটাকে খাপের মধ্যে ঢুকিয়ে দিলা, তরবারিটাকে খাপের মধ্যে তুমি ঢুকিয়ে দিলা। তো শেষ পর্যন্ত ওমর রাদিয়াল্লাহু আনহু শুনছেন, কোনো প্রতিবাদ করেন নাই, কিন্তু উনি সিদ্ধান্ত যেটা নিয়েছিলেন সেটা তিনি রাইট করেছেন। এই কথা ঠিক পরবর্তী পর্যায়ে বিভিন্ন ঐতিহাসিকরা এগুলো মূল্যায়ন করেছেন যে আসলে কয়েকটি কারণেই
খালিদ ইবনে ওয়ালিদকে তিনি দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছেন। এক নম্বরে হলো যে তিনি মাশাআল্লাহ চৌকস কমান্ডার, যুদ্ধে বিজয় কীভাবে ছিনিয়ে আনতে হয় এটা তিনি ভালো জানতেন, কিন্তু অনেক সময় তিনি খুব মানে একটু কঠোর ছিলেন। যাদেরকে বন্দি করা যায় তাদেরকে তিনি হত্যা করে ফেলতেন কোনো কোনো সময়। গনিমতের মালের বন্টনের ক্ষেত্রে তিনি কিছু মুখ চেয়ে দিতেন, কারণ তিনি মনে করছেন এরা বেশি কাজ করেছে, এদেরকে বেশি করে দেব। তাদের বেশি থাকলেও তাদেরকেও তিনি বেশি করে দিয়েছেন। এরপরে মুসলমানদের মধ্যে ধারণা হতে পারে যে খালিদ ইবনে ওয়ালিদ ছাড়া যুদ্ধ বিজয় লাগার সম্ভাবনা নাই, তখন তাওয়াক্কলটা খালিদ ইবনে ওয়ালিদের দিকে চলে যায় কিনা, আল্লাহর উপর তাওয়াক্কল বাদ দিয়ে। এগুলো অনেক ফ্যাক্টরের কারণে তিনি দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছিলেন। তারপরেও তিনি কথা শুনলেন, তিনি তাদেরকে বলার সুযোগ দিলেন যে না, খবরদার, আমি খলিফা, আমি যেটা করছি তোমরা এটা প্রতিবাদ করতে পারো না, আমি তো বেশি বুঝি, তোমাদের যে দায়িত্ব আমার উপরে, আমাকে করতে দাও। এমন না, তিনি শুনছেন কথা মনোযোগ দিয়ে, কিন্তু তিনি যেটা করেছেন তাদেরকে বোঝানোর চেষ্টা করেছেন। তা আমরা ওইখানে দেখি যে তিনি কিভাবে অত্যন্ত সুন্দর চারিত্রিক বৈশিষ্ট্য নিয়ে তিনি এবং আল্লাহর ভয়, তাকওয়া, কখনোই নিজের বড়ত্ব ভাব মনে আসেনি, এইরকম এত সুন্দর যোগ্যতা সম্পন্ন, এত সুন্দর মুমিনের গুণাবলীগুলো ওনাকে আল্লাহ তাআলা দান করেছিলেন। আমরা আজকে এখানে শেষ করব। আগামী সপ্তাহে ওনার পারিবারিক জিন্দেগি কেমন ছিল, পরিবারের সঙ্গে কেমন আচরণ করেছেন এবং আত্মীয় স্বজনের সঙ্গে থেকে শুরু করে আরও অন্যান্য কিছু গুণাবলী এবং ওনার সম্পর্কে জানার আমাদের সুযোগ হবে ইনশাআল্লাহ।